প্রতিদিনের ক্লান্তি থেকে একটু দূরে থেকে প্রকৃতির সঙ্গে নিজেকে মিশিয়ে দিয়ে সমুদ্রের ডাকে নিজেকে সাড়া দিয়ে ফুলের হালকা ছোঁয়ায় নিজেকে মিলিয়ে দিয়ে একটা সেরা ঠিকানায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি। সঙ্গে থাকো, প্রত্যেকটা জিনিসই আমি শেয়ার করে দেব, কোথায় আছে, কিভাবে যাবে এবং এদের রুমের ট্যারিফ কী আছে, এখানে গেলে কি কি ফ্যাসিলিটি তোমরা পাবে, একটা উইকেন্ড শেষে দুটো দিন যাতে মেন্টাল রিল্যাক্সেশন নিয়ে পুরো সপ্তাহ আবার নতুন করে ভালো করে শুরু করতে পারো, তারই সন্ধান নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা এনজয় করো, স্কিপ করো না, স্কিপ করলে হয়তো তোমাদের বিশেষ পার্টগুলো তোমরা মিস করে যাবে। তোমাদেরকে প্রথমে কন্টাই থেকে যে রাস্তাটা শৌলার দিকে গেছে, এই শৌলাতে এসে সিলভার স্যান্ড দিয়ে তোমরা গুগলে সার্চ করলে বা ওদেরকে ফোন করলে তোমরা রুটটা ঠিক চলে আসতে পারবে। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব মন্দারমণির ওয়ান অফ দ্য বেস্ট রিসর্ট কাম হোটেল সিলভার স্যান্ড। যদি তোমরা 2 হুইলার আর 4 হুইলার নিয়ে আসো তাহলে এদের পার্কিংয়ের জন্য হিউজ প্লেস রয়েছে, সেটা নিয়ে কোনো চিন্তা করার কারণই নেই। দুদিকে প্রচুর ভ্যাকেন্ট স্পেস আছে যেখানে তোমরা গাড়ি রাখতে পারবে নিশ্চিন্ত মনে। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে, আলোগুলো জ্বলে উঠছে, ভীষণ সুন্দর একটা দৃশ্য। এবার চলো ভেতরে ঢুকছি এবং সব কিছু স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, আমরা আজকে সিলভার স্যান্ডে এসেছি, মানে জাস্ট আমরা ঢুকছি, ঢোকার পরে এদের একটা ওয়েলকাম একটা ড্রিঙ্কস দেয়। রিসেপশনে ঢুকে মূল অ্যাট্রাকশন যেটা, সেটা দেখে বুঝতেই পারছো, সো কিউট, সবাই বলো জয় জগন্নাথ। রিসেপশনে আস্তে আস্তে এরকম ওয়েলকাম ড্রিঙ্কস তোমরা যখন আসবে তোমরাও পাবে। এবার আমি রিসেপশনের পুরো ভিউটা দেখিয়ে দিচ্ছি। মানে এখন বেশ অন্ধকার হয়ে এসছে, পুরো লাইটে পুরো জ্বলে উঠেছে, রিসেপশনটা এতটাই সুন্দর লাগছে। ফার্স্ট এখানে সিটিং জোন রয়েছে। আমি রিসেপশনে যারা রয়েছে, মানে যাদেরকে এলে তোমরা দেখতে পারবে, যাদের সহযোগিতা ছাড়া মানে কিছুই হবে না, তো তাদের সাথে কথা বলে এই হোটেলের রুম কেমন আছে, কি কি ফেসিলিটি তোমরা পাবে সেইগুলো জেনে নিচ্ছি। হাই। হ্যালো ম্যাম। হাই, নমস্কার। গুড ইভিনিং। নাম? মেঘা বিশ্বাস। ওকে। আর তোমার? নমস্কার, মহুয়া প্রধান। ওকে। আচ্ছা, এবারে এই তোমাদের সিলভার স্যান্ড হোটেলটা তো আমাদের খুব ভালো লেগেছে। এবার তোমরা বলো যে এখানে এলে মানে যারা আসবে তারা কি ফেসিলিটি পাবে, মানে কি কি তোমরা প্রোভাইড করবে বা রুমের ট্যারিফ কি আছে এগুলো একটু ডিটেলসে বলে দাও। যে তোমাদের কি কি টাইপের রুম আছে? ম্যাম এখানে আমাদের লাক্সারি রুম আছে। আচ্ছা। প্রিমিয়াম রুম আছে। আচ্ছা। আমাদের কটেজও আছে। ওকে। তো এখানে এক একটা রুমের এক একটা রেঞ্জ আছে। আচ্ছা, মানে একদম লোয়েস্ট কি আছে? লোয়েস্ট আছে আমাদের এখানে প্রিমিয়াম, মানে প্রায় ট্যারিফটা কি থাকবে ওটাতে? 4500। মানে ওটা জিএসটি অ্যাড করে? জিএসটি অ্যাড করে। ওকে। আর এর পরের কি আছে? মানে তারপরে আমাদের সুইমিং পুল আছে, বড় রেস্টুরেন্ট আছে, দুটো ব্যাংকুয়েট আছে। ওকে। এখানে আমাদের বিয়ের জন্য বুকিং নেওয়া হয়। ওকে। অনলাইন অফলাইন সবটাই আছে। আচ্ছা, মানে অনলাইনে বুক করতে পারবে, অফলাইনেও করতে পারবে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা একটু যদি বলে দাও তাহলে খুব ভালো হয়। 89722 হ্যাঁ 24 ওকে 20488। আচ্ছা, এই নাম্বারে বুকিং হবে। আচ্ছা, আমাদের তো শুনেছি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, এটা সবার জন্যই তো? ওকে। তো এখানে কিন্তু ব্রেকফাস্টটাও কমপ্লিমেন্টারি রয়েছে এবং এদের কিন্তু হিউজ প্লেস রয়েছে। সামনে কটেজ রয়েছে, কটেজটাও আমি দেখিয়ে দেবো। সুইমিং পুলের ভিউটাও খুব সুন্দর, মানে এখন রাত্রিবেলা যেটা দেখাচ্ছি মানে লাইটিংয়ের সঙ্গে সঙ্গে ওখানে একটা সাউন্ড এফেক্ট আছে, আর দিনের বেলাও আমি ভিউটাও দেখিয়ে দেবো। অনেকটা জার্নি করে আসার পরে এই ফ্রুট জুসটা খেয়ে যেন অনেকটা স্বস্তি পেলাম। থ্যাংক ইউ মেঘা, থ্যাংক ইউ মহুয়া। সিলভার স্যান্ড হোটেলটা এতটাই সুন্দর, প্রত্যেকটা পার্ট মানে কর্নার টু কর্নারে মানে দেখার মতন। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। এবার চলো প্রিমিয়াম কোয়ালিটির যে রুমটা রয়েছে সেটা আমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছে, সেটা আমিও দেখব, তোমাদেরকে দেখাচ্ছি। এই রুমটা হচ্ছে লাক্সারি সুইট কটেজ। ভীষণ সুন্দর রুমটা, মানে যারা হানিমুন করতে আসবে তাদের জন্য তো একদম পারফেক্ট। রুমে ঢোকার পরে এরকম সিটিং জোন রয়েছে, সামনে রয়েছে একটা বিগ সাইজের সেন্টার টেবিল এবং মানে বেশ স্পেসিয়াস রয়েছে। ফ্রন্টে রয়েছে এরকম বড় একটা টিভি। এবারে চলো মেন রুমে যাচ্ছি।
বেডগুলো দেখিয়ে দিচ্ছি এবং ভেতরে কি কি আছে। ভেতরেও একটা ছোট্ট খুব সুন্দর সিটিং জোন আছে। এই সাইডে যে বিগ সাইজের একটা উইন্ডো রয়েছে, এই উইন্ডোটা থেকে কিন্তু পুরো তোমরা শুয়ে শুয়ে একদম সি ভিউটাকে দেখতে পারবে এবং বিচটাও পুরো উপভোগ করতে পারবে। এরপরে দেখো এই জায়গাটা, এই একটা ডোর আছে, এই ডোরটা খুলে তোমরা ব্যালকনিতে চলে যাচ্ছ। ব্যালকনি একদম সামনে দেখতে পাচ্ছ একদম হিউজ একটা প্লেস, পুরো গ্রিনারি রয়েছে, যেটা মানে আই সুদিং একটা। সকালবেলায় যদি এইরকম ঘুম থেকে উঠে একদিকে গ্রিনারি, একদিকে পুরো মানে সুইমিং পুলের একটা সাউন্ড, অপোজিটে দেখতে পারবে তোমরা বিচের ভিউ। আমরা রয়েছি এই রুমটাতে যেটাতে আলো জ্বলছে। এইগুলো যদি তোমরা একটা জায়গায় বসে বসে সব কিছুই পেয়ে যাও তাহলে আর কি চাই বলো। বেডের সাইজগুলো কিন্তু বেশ বড়, 3 জন কিন্তু ভালো মতনই শুয়ে পড়তে পারবে। যদি কেউ মনে করো যে তোমরা 3 জন এসেছো, বেডে তোমরা 2 জন থাকবে আর একজন তোমরা মানে রিল্যাক্সে শোবে, তার জন্য কিন্তু তোমরা এদের কাছে ম্যাট্রেস মানে চাইতে পারো। মানে এরা ম্যাট্রেসের জন্য একটা এক্সট্রা চার্জ নেবে, সেটাও কিন্তু এরা প্রোভাইড করে। রুমগুলো কিন্তু খুব সুন্দর, মানে ইন্টেরিয়ার এত সুন্দর, প্রত্যেকটা ঘর যেন একদম ঝকঝক করছে। অপোজিটটাই দেখো কত সুন্দর, সিলিংটাই দেখো, ফল সিলিংটা এত সুন্দর রয়েছে, একদম ভেতর থেকে একটা ইনার একটা ওয়ার্ম লাইট বেরোচ্ছে। প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মানে এক একটা রুম এত সুন্দর ডেকোরেশন। আমরাও যে রুমটাতে রয়েছে সেটাও কিন্তু দেখার মতন রুমটা। তো দেখো উইকেন্ডে সবাই চায় যে একটু মেন্টালি রিল্যাক্সেশনের জন্য, সেই রিল্যাক্সেশনটা যদি একটা ভালো হোটেল হয়, বাজেট ফ্রেন্ডলি প্রাইস হয়, পাশে সমুদ্র, সুইমিং পুল সব কিছু হাতের মধ্যে থাকে এবং ফুডিংটাও যদি খুব ভালো কোয়ালিটির পাওয়া যায়, তাহলে মনে হয় এর থেকে বেস্ট অপশান আর কিছু হতে পারে না। তো সেই জন্যই আজকে তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছি। তোমরাও আমাকে বলো যে তোমাদেরও যদি ভালো কিছু হোটেল জানা থাকে মন্দারমণিতে, সেটাও আমাকে কমেন্ট করো। ওয়াশরুমটা চলো দেখে নিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ বড় সড়ো। দরজাটা খোলার পরেই কিন্তু মানে ফার্স্টে WC রয়েছে, তারপরেই রয়েছে ওয়াশ বেসিন এবং বড় একটা গিজার রয়েছে। আর এই সাইডটাতে রয়েছে একটা বড় সাইজের বাথটাব। মানে সব কিছুই এত সুন্দরভাবে সেটিং করা রয়েছে যাতে কারোর কোনো প্রবলেমই না হয়। আর এই দিকে ওয়ালটাতে রয়েছে বড় সাইজের একটা মিরার। ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। আচ্ছা, এখানে আর একটা জিনিসও বলে রাখছি, যারা মনে করছো যে একদম নিউলি ম্যারিড মানে হানিমুনের জন্য আসছো, তোমাদের বেডটাকে খুব সুন্দর করে ডেকোরেশন করতে চাইছো, বউকে একটা সারপ্রাইজ দিতে চাইছো, সেই রকম আগে থেকে বলে রাখলে এরা কিন্তু খুব সুন্দর করে বেডটাকেও ডেকোরেশন করে দেয়। আমি কিছু রুম দেখিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা তোমাদের যেরকম কোয়ারি থাকবে এনাদের থেকে জেনে নিও, বা তোমরা এনাদেরকে যদি চাও যে কেমন কি টাইপের দেখতে, এনারা তোমাদেরকে ভিডিও দিয়ে দেবে। আচ্ছা, এটা হচ্ছে ব্রেকফাস্টের জায়গা, মানে কালকে সকালবেলায় আমাদের ব্রেকফাস্ট যখন হবে আমি তখন দেখিয়ে দেবো। আমি এবার একটু রুম দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে তোমাদের সুবিধা হবে। এটা একদম গ্রাউন্ড মানে বেসমেন্টে রয়েছে, রুম নাম্বার 106। আমি রুমে ঢুকছি, এবার রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা কি রুম আছে? নর্মাল রুম আছে, ওকে। আচ্ছা, এখানে 2 জনের অ্যাকোমোডেশন আছে। যদি 3 জন কেউ চায় তাহলে একটা ম্যাট্রেস দিয়ে কি, ওকে। আচ্ছা, যদি কেউ 3 জন মানে 2 জনের জায়গায় 3 জন আসতে চাও তাহলে কিন্তু এক্সট্রা একটা ম্যাট্রেস এনারা প্রোভাইড করবে, তার জন্য এক্সট্রা একটা চার্জ যেটা লাগবে সেটা দিয়ে দিতে হবে। এবং বেডের যা সাইজ আছে আরামসে 3 জন শুয়েও পড়তে পারবে। এই তো বেড আছে, সামনে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, বেশ বড় সড়ো ওয়ার্ড্রপ সব কিছুর সঙ্গে রয়েছে। আর এরকম টিভি রয়েছে, বড় একটা মিরার রয়েছে, আর এদিকে মানে ব্যালকনি রয়েছে নাকি? ব্যালকনি আছে, ওকে। এইখান থেকে ভিউটাও কিন্তু খুব সুন্দর। ফ্রন্টে এই যে প্লেগ্রাউন্ডটা রয়েছে, কিডসের জন্য যে কিডস জোনটা করেছে সেটা কিন্তু খুব সুন্দর। মানে যারা বাচ্চারা আসবে তারা কিন্তু খুব হ্যাপি হয়ে যাবে, খুব এনজয় করবে। এগুলো এখান থেকে ভালো মতন দেখতে পাচ্ছ। 2 সাইডে এই যে পুরো কটেজ লাইন দিয়ে রয়েছে, আর সামনে রয়েছে সুইমিং পুল। আর এখান থেকে বসেও তোমরা
বীজ খুব সামান্য পরিমাণে হলেও দেখতে পারবে, কিন্তু পুরো ফ্রেশ এয়ারটা যে কোনো জায়গা থেকেই তোমরা পাবে এখানে। এবার আমি একটু টয়লেটটা দেখিয়ে দিচ্ছি। টয়লেটগুলো প্রত্যেকটাই খুব সুন্দর। এটার সাথেও রয়েছে একটা বাথটব রয়েছে এবং বেশ স্পেসিয়াস রয়েছে। সঙ্গে রয়েছে এইরকম একটা ওয়াশ বেসিন, সঙ্গে মিরার রয়েছে, WC যেমন থাকে রয়েছে, আর এটা ভালো স্পেসিয়াস মানে বাথরুম যাকে বলে, খুব সুন্দর। এই বোথ সাইডে কিন্তু এরকম রুম রয়েছে দুদিকে। এবার আমি আমাদের রুমটাতে যাচ্ছি। আমরা যেহেতু টপ ফ্লোরে মানে 3rd ফ্লোরে রয়েছি, সেহেতু এখানে সিঁড়ি দিয়েই উঠতে হবে। এখানে কিন্তু লিফটের কোনো ব্যবস্থা নেই। তো সিঁড়িগুলো কিন্তু বেশ ভালোই ছিল, চওড়া চওড়া ছিল এবং উঠতে কিন্তু কোনো একটা অসুবিধা হয়নি। তো চলো উঠছি এবং রুমটা দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা 4 জন মিলে একটা বড় রুমে রয়েছি, সেটাও তোমাদের আইডিয়া হয়ে যাবে। রাতের বেলায় আমাদের রুমটা দেখো কতটা ব্রাইট লাগছে, পুরো আলো দিয়ে সাজানো, মানে এত সুন্দর। যদিও চারিদিকে লাগেজ ছড়ানো রয়েছে, সব কিছুই ছড়ানো ছিটানো রয়েছে, মানে ঘরে থাকার ফলে যা অবস্থা হয়, কিন্তু তবুও একবার রুমটা দেখিয়ে দিলাম কতটা ভালো লাগছে। আমার তো ভীষণ পছন্দ হয়েছে রুমগুলো থেকে ভিউটা তো দেখতেই পাচ্ছ। বেডের অপোজিটের ওয়ালটা দেখো, একটা ওয়ার্ড্রপ রয়েছে, বেশ স্পেসিয়াস, মানে জামা কাপড় রাখতে পারবে এবং এখানে টিভি ইউনিট রয়েছে, খুব সুন্দর। দেখো এই যে খুব সুন্দর হোটেলটা, মানে এতটাই সুন্দর, মানে এলে কিন্তু 2-4 দিন আরামসে তোমরাও কাটিয়ে নিতে পারবে। মিরারটাও রয়েছে, দুটো বেডের মাঝখানে মিরার রয়েছে। যে আমাদের রুমটা যেহেতু টপে আর একদম সি ফেসিং বলে, রুমটা থেকে কিন্তু তুমি বসে পুরো দেখো এই যে সি ভিউটা দেখতে পাচ্ছ, সামনে পুরো সুইমিং পুলের ভিউটা দেখতে পাচ্ছ, দুপাশে যে কটেজগুলো আছে সেগুলো পুরো দেখতে পাচ্ছ, মানে অসম্ভব সুন্দর। আর এখন যেহেতু চারিদিকে একদম আলো জ্বলে উঠেছে, মানে আলোর রোশনাইতে মনে হচ্ছে যেন একটা দীপাবলির রাত। আচ্ছা, কে কে বলো তো সিলভার স্যান্ড হোটেলে এসেছো? কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে, বা তোমরা কোন রুমটাতে ছিলে, তোমাদের এক্সপিরিয়েন্সগুলো আমার সাথে শেয়ার করো। তাহলে আমারও মনে হবে যে না, আমার ফ্যামিলি মেম্বাররাও ঘুরে এসেছে। আর যারা যাওনি তারা এইরকম একটা উইকেন্ডে শর্ট একটা ট্রিপে মানে মেন্টালি রিল্যাক্সেশনের জন্য চাইছো, তাহলে বলবো একবার এটাকে ট্রাই করতে পারো। রাতের বেলা ভিউটা যতটা সুন্দর, দিনের বেলাতেও কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ, দুটো দু রকমের ভিউ, অসম্ভব সুন্দর, মানে মায়াবী রাতের মতন যাকে বলে। চারিদিকে দেখো আলোয় আলো, এতটাই ভালো লাগছে দূর থেকে। যখন রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছে, রিসেপশনটা তো মানে এত ব্রাইট লাগছে, প্রত্যেকটা কর্নার যেন মনে হচ্ছে আলো দিয়ে সেজে উঠেছে। রিসেপশনের প্রত্যেকটা কর্নার এতটাই সুন্দর। ফটোশ্যুট যারা করতে ভালোবাসো, মানে আজকাল তো সবাই ফটো তুলতে ভীষণই ভালোবাসে, রিলস বানাতে ভালোবাসো, তো তোমাদের জন্য কিন্তু এই জায়গাটা শুধু নয়, মানে আমার যেহেতু এই জায়গাটা ভালো লেগেছে, তোমরা হয়তো অন্য জায়গাগুলো যারা আরও অনেক স্পট আছে সেইগুলো তোমাদের ভালো লাগবে, কিন্তু পার্টিকুলার আমার রিসেপশনটা ভীষণ ভালো লেগেছে বলেই তোমাদেরকে একটু বেশি করে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাটা তো মানে ঢুকেই এই অ্যাট্রাকশানটা তো আশা করি সবারই ভালো লাগবে। এখানে দেখো মহুয়াদি ঠাকুরকে জল মিষ্টি দিচ্ছে, তো ঢুকে এটা একটা পজিটিভ ভাইব, মানে ঠাকুরের দর্শন, আবার মানে শ্রী প্রভুজিরই দর্শন আমরা পাচ্ছি। রিসেপশনে পার্টিকুলার এই জায়গাটা একটা ফটো তোলার জন্যই কিন্তু মানে স্পট তৈরি করেছে, আমার খুব ভালো লেগেছে। এটা ছাড়াও তো প্রচুর আছে, কিন্তু পার্টিকুলার এই জায়গাটা এলে সবাই আশা করি ফটো তুলবেই, এতটাই সুন্দর। আর বাইরেটা দেখো কতটা সুন্দর লাগছে, এখন আলোগুলোও জ্বলে উঠেছে আর বাইরেটা একটু অন্ধকার হয়ে যাওয়ার মুখে রয়েছে, তো দুটো মিলেই কিন্তু সৌন্দর্য যেন আরও বেশি বেড়ে গেছে। এটা একটা সিলভার স্যান্ড লেখা রয়েছে, এখানে একটা মানে স্টেজ মতন করা রয়েছে, এখানে ফটোশ্যুট করতে পারবে। ফল সিলিংটাও খুব সুন্দর, মানে একদম পারফেক্ট জায়গাটা।
পরের দিনে ব্রেকফাস্টে আমরা চলে এসেছি। তো আজকে যেহেতু গেস্ট কম আছে সেই জন্য আজকে লিমিটেড কিছু খাবার প্রোভাইড করেছে। যেদিনকে প্রচুর গেস্ট থাকে সেদিনকে বুফে সিস্টেম থাকে, সেটাও দেখিয়ে দেব। তো আজকে আমাদের খাবারের মধ্যে ছিল লুচি, পুরি সবজি আর ডিমের পোচ নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম হচ্ছে আলুর পরোটা, সঙ্গে ছিল দহি, আচার ছিল, আর ছিল ফ্রুট জুস, ডিমের অমলেট আর ব্রেড টোস্ট ছিল। মানে যেটাই আমরা বলেছিলাম সেটাই কিন্তু দিয়েছিল, এবং আনলিমিটেড, মানে যতক্ষণ না পর্যন্ত তোমার পেট ভরবে তুমি চেয়ে খেতে পারবে। এবং খাবারের কোয়ালিটি অসম্ভব সুন্দর। এই যে দেখো, আলুর পরোটা গরম গরম ছিল এবং বেশ মোটা এবং সফট ছিল, টেস্টটাও অসাধারণ। সঙ্গে দই ছিল আর মিক্স পিকল দিয়েছিল। খুবই মানে সুন্দর টেস্ট, আর এতই খাবারের কোয়ালিটি ভালো ছিল যে আমরা মানে যা খাই তার থেকে বেশি খেয়ে ফেলেছিলাম। ডিমের পোচ, ডিমের অমলেট, যেটাই চেয়েছি সেটা সঙ্গে সঙ্গেই আমাদেরকে সার্ভ করে দিয়েছে। আজকে জলটা খুব ঠান্ডা আছে, চারিদিকে দেখো পুরো মেঘে ঢেকে গেছে, মানে ক্লিয়ার নয় বলে হয়তো অতটা ক্লিয়ার আসছে না ছবি। জলটাও ভীষণ ঠান্ডা, বাট যেদিনকে রোদ উঠবে মানে সানি ডেতে কিন্তু জলে নামার ভীষণ ভালো একটা এক্সপিরিয়েন্স তোমাদের হবে যদি আসো। আর এইখানে দেখো, এখানে মিনি পুল আছে, মানে বেবিদের জন্য পুল আছে দুপাশে, বেবিরা ইউজ করতে পারবে। এটা তো বড়দের জন্য বুঝতে পারছি অনেকটা স্পেস নিয়ে আছে, অনেক মিলে তোমরা সুইমিং করতে পারবে, এনজয় করতে পারবে। এখানে তোমরা ড্রিঙ্কস নিয়ে ড্রিঙ্কস মানে করতে করতে সুইমিং করতে করতে সব কিছুই করতে পারবে। এই কটেজগুলো খুব সুন্দর, বেশ কালারফুল, বাট এইগুলো আমি আর দেখালাম না কারণ অনেকটাই ভিডিও বড় হয়ে যাচ্ছে। তোমাদের মেন যে রুমগুলো সেগুলো অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, অলমোস্ট একই রকম, হয়তো একটু সাইজটা ছোট হবে। তোমাদের যদি এই রকম কটেজ পছন্দ হয়, যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে কল করো, ওরা তোমাদেরকে ছবি বা ভিডিও যেটা দেখতে চাইবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে। রাতের ভিউটাও যতটা সুন্দর, দিনের বেলাও কিন্তু খুবই সুন্দর ভিউ। আজকে যেহেতু একটু ক্লাউডি ওয়েদার আছে সেই জন্যে হয়তো তোমাদের অতটা ভালো নাও লাগতে পারে, বাট সানি ডেতে কিন্তু খুব ভালো লাগবে। প্রত্যেকটা গাছে এত সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে এবং ফুলের সাইজগুলো এত বড় বড়, কারণ এখানে প্রত্যেক দিন কিন্তু মালি খুব ভালো মতন এই গাছগুলোকে যত্ন করে। কীটনাশক যে ওষুধ আছে সেটা স্প্রে করছিল, জল স্প্রে করছিল, মানে খুব ভালো একটা ট্রিটমেন্টের মধ্যেই রয়েছে। আর জলটা দেখে তো বুঝতেই পারছো আমি জল ভীষণ ভালোবাসি, কিন্তু আজকে এতটা ঠান্ডা বলে জলে আর সুইমিংটা করতে পারলাম না। বাট সব মিলিয়ে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। যেটুকুনি সম্ভব হলো সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমাদের সেকেন্ড দিন, মানে লাস্ট ডে। ব্রেকফাস্টও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে বুফে, কারণ আজকে প্রত্যেকটা রুম এখানে বুকড আছে। তো আজকে বুফেতে প্রচুর খাবার রয়েছে, যেটুকুনি সম্ভব হচ্ছে সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, গুড মর্নিং। চলো বুফেতে কি কি আছে দেখে নাও। এখানে তো বিভিন্ন রকম ড্রিঙ্কস রয়েছে, ফ্রুট জুস রয়েছে, রয়েছে ছোলা, মুগ কড়াই সেদ্ধ, বাটার, জ্যাম, যা যা দরকার পেয়ে যাবে। ব্রেড টোস্ট করার মতন টোস্টার রয়েছে। তারপরে রয়েছে তোমাদের এই কি বলে এটাকে, স্যান্ডউইচ ছিল, পুরি সবজি ছিল, ইডলি রয়েছে, সাম্বার রয়েছে, পোহা রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, হচ্ছে সুজি, মানে মিষ্টি সুজি রয়েছে। মানে এত কিছু অ্যারেঞ্জমেন্ট তোমরা পেয়ে যাবে এখানে। তো আনলিমিটেড, যার যত খুশি যতক্ষণ না এটা এন্ড হচ্ছে তোমাদের ইচ্ছা মতন খেতে পারবে। যেটুকুনি সম্ভব হলো তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আজকের খাবারের কোয়ালিটিও কিন্তু প্রথম দিনে যতটা সুন্দর ছিল আজকের দিনেও কিন্তু সেমই রয়েছে। চলো আর একটা রুমও তোমাদেরকে দেখিয়ে দিই।
থার্ড ফ্লোরে, মানে টপ ফ্লোরে আমরা যে রুমটাতে রয়েছি তার অপোজিটের রুমটা তোমাদের সাথে শেয়ার করব। সেই রুমটা থেকে তোমরা মানে রাস্তার ভিউটা দেখতে পারবে। ঢুকে এরকম একটা ওয়ালে পুরো মিরার রয়েছে, ঢুকেই রয়েছে অপোজিটে টয়লেট। টয়লেটটাও খুব সুন্দর এবং প্রত্যেকটা টয়লেটে যা যা আছে এটাতেও সেমই, অলমোস্ট সেমই রয়েছে, হয়তো কোনোটাতে একটু বড় কোনোটা একটু ছোট সাইজ এইরকমই হচ্ছে। তারপরে টয়লেটের পাশেই রয়েছে একটা বড় একটা এই যে কাচের উইন্ডো, এই উইন্ডোটা কিন্তু কার্টেন দিয়ে ঢাকা রয়েছে। আর রয়েছে এই রকম হচ্ছে বেড, দুজনের জায়গায় তোমরা তিনজনও কিন্তু শুতে পারবে, এতটাই বড় বেড রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খুবই সুন্দর রুমটা। ব্যালকনি থেকে এন্ট্রান্স মানে হচ্ছে রাস্তার ভিউটা পুরো দেখতে পারবে। আজকের ভিডিওটা মানে এখানেই এন্ড করছি। পরবর্তী পার্টটাতে আরও বাকি যেটুকুনি আমরা এক্সপ্লোর করেছি সেটা শেয়ার করব, তার জন্য ওয়েট করো। অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, সবার সাথে বেশি বেশি করে শেয়ার করো। সবাই তাহলে এরকম ভালো একটা হোটেলের ইনফরমেশনটাও পেয়ে যাবে।